যারা বেকার বসে আছে, যারা আসলে কি করবে, কোন জায়গা থেকে শুরু করবে সেই জায়গা খুঁজে পাচ্ছে না। একটা বিজনেস করতে গেলে অনেক টাকা প্রয়োজন। যদি এইখানে এসে উনি একটা ট্রেনিং করে, ট্রেনিং এর পারপাস উনি একটা দোকানে গিয়েও জব করে, দেন উনি একটা 50% একটা ভালো একটা আর্ন করতে পারবে। আমরা মূলত আসছি মূলত মানুষকে বেকারত্ব দূর করার লক্ষ্যে কাজ করার জন্য। প্রেক্ষাপটে সব থেকে যে আপডেট প্রযুক্তি, আপডেট যে ইকুইপমেন্ট গুলো, এইগুলো নিয়ে আমি আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে একদম হাতে কলমে যত শর্টকাট ওয়ে শেখানো যায়, দেখে শুনে করে। দ্যাট মিনস আমি আপনাকে থিওরি করাচ্ছি, আপনারা দেখতেছেন, শুনবেন। ওই থিওরি যেটা করাচ্ছি সেটা ভালোভাবে আমার কথাটা টোন টু টোন আপনি শুনবেন, এরপরে কি করবেন, আপনি এটা নিজে করবেন। এর মধ্যে যদি আপনি একটা মিসগাইড করেন তাহলে আপনার কোনোভাবে ট্রেনিং পারফেক্ট হবে না। কোর্স করাবো আমরা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। কোর্স শেষে বা কোর্স চলাকালীন সময় আমরা তাকে 20টা ইকুইপমেন্ট ফিউচার ফিক্সের পক্ষ থেকে পার স্টুডেন্টকে গিফট করবো। তো সেই জায়গাতে আমরা ওই 20টা ইকুইপমেন্ট আমরা গিফট করবো, ওই 20টা ইকুইপমেন্ট থেকে উনি কাজ করবে, নেক্সট উনি ওই ইকুইপমেন্টগুলোই কিনবে যখন ওই ইকুইপমেন্ট শেষ হয়ে যাবে। আজকে আমরা এমন জায়গায় চলে আসি, আপনারা যারা বেকার বসে আছেন, চাকরি বাকরি খুঁজছেন, অনেকেই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চান, অনেকেই নিজের একটা স্কিলটাকে ডেভেলপ করে বিদেশে যেতে চান, তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ আছে মোবাইল ট্রেনিং সেন্টার ফিউচার ফিক্স মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট। বেশ কিছু স্টুডেন্টও আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু তারা এখানে ভর্তিও হয়েছেন। তারা বর্তমান সময়ের উন্নত সব জিনিসপত্র দিয়ে, উন্নত সব ইকুইপমেন্ট দিয়ে তারা কিন্তু ট্রেনিংগুলো করিয়ে থাকেন। কিভাবে এখানে ভর্তি হবেন, কত টাকা খরচ হবে এবং কত শর্ট টাইমে আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন, একটা বিজনেস করতে পারবেন, সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো এই মুহূর্তে আমরা কথা বলবো ফিউচার ফিক্সের যিনি ওনার শহীদুল ইসলাম ভাইয়ের সাথে। আসলে এই ফিউচার ফিক্স বরিশালে বিপুরপুকুর পারে ইমান আলী টাওয়ার টপ 10 নামে পরিচিত, লিফটের 5। আচ্ছা, লিফটের 5 অর্থাৎ 6 তলায়। আচ্ছা, এই জায়গাতে আমি ট্রেনিং ইনস্টিটিউট চালু করেছি যে এই লক্ষ্যে যে যারা বেকার বসে আছে, যারা আসলে কি করবে, কোন জায়গা থেকে শুরু করবে সেই জায়গা খুঁজে পাচ্ছে না। একটা বিজনেস করতে গেলে অনেক টাকা প্রয়োজন। যদি এইখানে এসে উনি একটা ট্রেনিং করে, ট্রেনিং এর পারপাস উনি একটা দোকানে গিয়েও জব করে, দেন উনি একটা 50% একটা ভালো একটা আর্ন করতে পারবে। এই জায়গাতে আমি আসলে মূলত যে ইকুইপমেন্ট গুলো ইউজ করছি, এখন বর্তমান প্রেক্ষাপটে সব থেকে যে আপডেট প্রযুক্তি, আপডেট যে ইকুইপমেন্ট গুলো, এইগুলো নিয়ে আমি আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে 1 বাই 1, আমাদের এখানে ট্রেনার আছে 3 জন। তো তারা আসলে কেউ সফটওয়্যার রিলেটেড এক্সপার্ট, হার্ডওয়্যার রিলেটেড এক্সপার্ট, তো আবার কেউ আছে যে বেসিক খুব ভালো করে। তো সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে ট্রেনার নিয়েছি, যাতে করে কোনো প্রকার সমস্যা না হয়। একদম হাতে কলমে যত শর্টকাট ওয়ে শেখানো যায়। আমার এই লাইনে আপনি রহমান ভাই জানেন 14 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। আমার একটা পপুলারিটি শপও রয়েছে, এটা বানাই পাড়াতে উপজেলা লেভেলে। তো সেই জায়গা থেকে আমি মনে করতো যে 14 বছরের যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে চাচ্ছি আমাদের যেখানে ফিউচার ফিক্সের স্টুডেন্ট হবেন তাদের ভিতরে আমরা এটা ছড়িয়ে দেবো, এই জ্ঞানগুলো, যাতে করে ওনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এখান থেকে ট্রেনিং করে গিয়ে আমাদের সাথে কমিটমেন্ট রাখলে, যে বিষয়টা হচ্ছে এভাবে আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা তাকে সাপোর্ট দিব। আচ্ছা, এটা খুব ভালো একটা বিষয় যে একটা স্টুডেন্ট যখন কাজ শিখে যাবে সবকিছু তাকে বুঝবে না। দেন সে যখন মার্কেট প্লেসে কাজ করবে, ডে বাই ডে তার প্রবলেম ফেস করতে হবে, তখন আমাদের এখানে যোগাযোগ, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ওই গ্রুপের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করে আমরা এই প্রবলেম সলভ করে দিব। এবং তার বিজনেস, যদি সে নিজে বিজনেসও করতে চায়, যে কিভাবে একটা বিজনেস দাঁড় করাইতে হবে সেই বিষয়ে যে কথাবার্তা বলবো, এগুলো আমরা সবকিছু শিখিয়ে দিব। শুধু আমরা কাজই শিখাবো না, কিভাবে একটা বিজনেসকে দাঁড় করাইতে হয় জিরো থেকে, সেটাও আমরা শিখিয়ে দেব এখান থেকে। যদি কেউ চায় যে এখান থেকে ট্রেনিং নিয়ে সে একটা বিজনেস করতে চায়, সে সেটাও করতে পারছে, আবার নিজের একটা স্কিলটাকে সে ডেভেলপ করতে পারছে। কেউ যদি চায় যে আমি বিদেশে যাব, এই কাজের তো একটা বিশ্বব্যাপী একটা চাহিদা রয়েছে। সেই চাহিদার প্রেক্ষিতে দেশ এবং দেশের বাইরে সে বড় বড় প্রতিষ্ঠানে জব করতে পারছে, দেশের বাইরেও কিন্তু সে চাইলে জব করতে পারে, চাইলে দেশের বাইরেও সে বিজনেস করতে পারবে। যদি সে মনে করে যে না, আসলে আমার এই মুহূর্তে বিজনেস করার মতো এবিলিটি নাই এবং সব দেওয়ার মতো হিউজ একটা অ্যামাউন্ট আসে, দেন বাংলাদেশে এই চাকরির অ্যাভেলেবেল। আচ্ছা, আপনি যদি আজকে পোস্ট করেন যে আমার একটা মোবাইল ফোন সার্ভিসিং এর জব দরকার, দেখবেন আপনার সাথে মানে আপনার চাকরি খোঁজা লাগবে না, আপনাকে সবাই খুঁজতেছে। আসলে এখনো পর্যন্ত বাংলাদেশে হিউজ পরিমাণে দক্ষ মোবাইল ফোন সার্ভিসিং এর, এই ট্রেনারদের দক্ষ মোবাইল ফোন সার্ভিসিং এর যে এক্সপার্ট, অনেক অভাব রয়েছে আমাদের। আচ্ছা, আমরা বিস্তারিত আলাপ করব এখানে কিভাবে আপনারা ভর্তি হবেন, কত টাকা কোর্স ফি। তার আগে আমরা একটু মুরাদ ভাইয়ের সাথে একটু পরিচিত হতে চাই। আমরা আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে মুরাদ ভাই এই প্রতিষ্ঠানের সাথে কিভাবে উনি ইনভলভ আছেন। মুরাদ ভাই, আমরা জানি যে মুরাদ ভাই কিন্তু খুবই ভালো মানের একজন ট্রেনার। ওকে, তো মুরাদ ভাইকে আমি ইনভাইট করছি আমাদের ফ্লোরে, আমরা মুরাদ ভাইয়ের সাথে একটু পরিচিত হতে চাই। ওয়ালাইকুম আসসালাম। মুরাদ ভাইয়ের সাথে একটু আমরা কথা বলবো। মুরাদ ভাইকে একটু পরিচয় করে দিবেন, কিভাবে মুরাদ ভাই এখানে আছেন? মুরাদ ভাই আমাদের আসলে হেড ট্রেনার হিসেবে আছেন এখানে। আচ্ছা। তো
মুরাদ ভাই যেহেতু একটা লং টাইম একটা এক্সপিরিয়েন্স রয়েছে মোবাইল সার্ভিসিং জগতের, আপনি ভালো করেই জানেন। আমি ব্যক্তিগতভাবে মুরাদ ভাইকে চিনি এই কারণেই, এবং মুরাদ ভাই যে আসলে কতটা এক্সপার্ট একজন ট্রেনার সেটা তার কাজের মাধ্যমে এবং তার স্টুডেন্টদের কাছ থেকে আমরা কিন্তু অনেক জানতে পারি। তো সেটাই আমি খুবই মানে কি বলবো যে প্রাউড ফিল করতেছি যে আপনার প্রতিষ্ঠানে মুরাদ ভাইকে আমরা পেলাম। আচ্ছা, আমরা এখন মুরাদ ভাইয়ের কাছ থেকে কিছু বিষয় জানি যে মুরাদ ভাই আসলে কিভাবে তার নলেজটাকে এই প্রতিষ্ঠানের সাথে শেয়ার করবেন। তো সজল ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় লাস্ট 1 ইয়ার, ম্যাক্সিমাম 1 ইয়ার। আসলে একটা ভালো কেরিয়ার করতে যাচ্ছেন তাদের জন্য হয়তো বা আশাবাদী যে ভালো কিছু হবে। তবে অবশ্যই আমি আজকে একটা ওপেনিং ভিডিওতে আমি একটা কথা বলেছি যে সেখানে অবশ্যই একটা ইনফরমেশন আপনার তরফ থেকেও যাবে, আবার সেটা পুনরাবৃত্তি করতেছি। এখানে শহীদুল ভাই একার চেষ্টা করলেও হবে না, ইনফ্যাক্ট আমি মুরাদ চেষ্টা করলেও হবে না। এখানে যে স্টুডেন্টরা আছে তাদের পর্যাপ্ত পরিমাণে সময় এবং শ্রম এখানে দিতে হবে। আর ওভারঅল আমার কিছু অভিজ্ঞতা আছে, সেটা রোহন ভাই আপনি ভালো মতোই জানেন। প্রিভিয়াস স্টুডেন্ট নিয়ে কাজ করার একটা এক্সপেরিয়েন্স আছে, সেই এক্সপেরিয়েন্স থেকে আমার কিন্তু কিছু লার্নিং আছে যে আসলে স্টুডেন্টরা কেন ব্যর্থ হয় এবং কেন হোঁচটগুলো খায়। তো সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আমি বলবো একটা কথাই, যে আপনি যদি প্যাশনেট হতে পারেন তাহলেই আপনার জন্য এই ফিউচার ফিক্স। আর যদি আপনি প্যাশনেট হইতে না পারেন তাহলে আই থিঙ্ক আপনার ফিউচার ফিক্সে আসার দরকার নেই, এবং আমারও এখানে অযথা সময় নষ্ট করার দরকার নেই। এবং আমি শহীদুল ভাইকে রিকোয়েস্ট করবো তারও এই প্রতিষ্ঠান চালানোর দরকার নাই। এই প্রতিষ্ঠান সে চালাবে, আমি রিকোয়েস্ট করব ওদের জন্যই যারা কিনা নিজেকে ডেডিকেটেডলি ভাবে একটা ভালো প্রেজেন্ট করতে পারে এবং এই ট্রেডে ভালো একটা সার্ভাইভার হতে পারে, এই মর্মে আর কি। যেহেতু আপনি এখানে হেড ট্রেনার হিসেবে কাজ করবেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিবেন, সেটা আসলে মানে কিভাবে আপনার স্টুডেন্টদেরকে আপনি কিভাবে এখানে আপনার নলেজটা শেয়ার করবেন, কি কি শেখাবেন মেইনলি, সেটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা একটা মানে চমৎকার একটা কোশ্চেন, তার কারণ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে অসংখ্য পরিমাণে ট্রেনিং ইনস্টিটিউশন আছে আর কি। তো আমি বলবো না এটা ভালো ওটা ভালো ওটা খারাপ এটা খারাপ, আমি এটা বলবো না। আমি বলবো স্টুডেন্ট যত ভালো প্রতিষ্ঠান তত ভালো। আচ্ছা, আগে ভালো হইতে হবে স্টুডেন্টদের। অ্যাকচুয়ালি আমি আমার এক্সপেরিয়েন্স লেভেল থেকে জানি শেখার মাধ্যম হচ্ছে 3টা, দেখে শুনে করে। মাধ্যম 3টা। আই থিঙ্ক এখন আপনি আমার সঙ্গে একমত হবেন। কথাটা কি বলছি, দেখে শুনে করে। তার মানে আপনাকে প্রথম দেখতে হবে। দ্যাট মিনস আমি আপনাকে থিওরি করাচ্ছি, আপনারা দেখতেছেন, এরপরে শুনবেন। ওই থিওরি যেটা করাচ্ছি সেটা ভালোভাবে আমার কথাটা টোন টু টোন আপনি শুনবেন। এরপরে কি করবেন, আপনি এটা নিজে করবেন। এর মধ্যে যদি আপনি একটা মিসগাইড করেন তাহলে আপনার কোনোভাবে ট্রেনিং পারফেক্ট হবে না। যেমন আমি বিভিন্ন ধরনের ট্রেনিং এ এইভাবে একটা কন্টেন্ট রেডি করি, এসওপি, যার ফুল মানে মিনিংসটা পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস। তার ভিতরে 4টা কিওয়ার্ড কাজ করে, মাউথ, আই, ব্রেন অ্যান্ড হ্যান্ড। এই 4টা কিওয়ার্ড সে যদি একটা টেকনিশিয়ান যদি পারফেক্টলি ওয়ার্ক না করে তাহলে তার রিপেয়ার হবে না। কি রিপেয়ার হবে না? কোয়ালিটিফুল রিপেয়ার হবে না। বাট সে হ্যাঁ বলতে পারে আমি রিপেয়ার তো করে ফেলছি, ইটস ওকে, করে ফেলছে, কিন্তু ইন্টারন্যাশনালি সে আসলে কোয়ালিফাইড হবে না। তার পিছনে রিজন কি? এসওপির মধ্যে 4টা কিওয়ার্ড ইন্টারন্যাশনাল মানে প্ল্যাটফর্ম অনুযায়ী। মাউথ, মুখ থেকে কমিউনিকেশন করা কাস্টমারের সঙ্গে। সেকেন্ড, আই স্ক্যানিং করে কমিউনিকেশনের সঙ্গে ম্যাচ করে প্রবলেমটা কোথায় সেটা ধরা। ব্রেন মানে কি আপনার অ্যানালাইজিং করা। লাস্ট অপশনটা আমি বলছি হ্যান্ড, এবার আপনার হ্যান্ড স্কিলের কাজ। দ্যাট মিনস এর মাধ্যমে আপনি আই থিঙ্ক বুঝতে পারবেন যে আপনার জ্ঞান, নলেজ, আপনার হ্যান্ড স্কিল, আপনার অ্যানালাইজিং প্ল্যাটফর্ম, প্রত্যেকটা পার্ট যদি পারফেক্টলি ভাবে কাজ না করে সেক্ষেত্রে আপনি পারফেক্ট অ্যানালাইজার হইতে পারবেন না এবং পারফেক্টলি আপনার ট্রেনিং বাস্তবায়ন হবে না। তো এই মর্মে আমি আপনাকে বলবো যে আমি এখানে যে টার্মসে আসলে শেখানোর জন্য প্ল্যান নেওয়া আছে, কারণ যেহেতু আমাদের এখন মাত্র নতুন একটা ব্যাচ অলরেডি কিছু সংখ্যক স্টুডেন্ট ভর্তি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আরো হয়তোবা আই থিঙ্ক 2টা বা 3টা সিট ফার্স্ট ফ্লোরে থাকতে পারে, আই ডোন্ট নো, বাট সেকেন্ড শিফটে আই থিঙ্ক 7-8টা সিটের মতো আছে আমি যতদূর জানি আর কি। হ্যাঁ, তো যারা স্টুডেন্টরা আছেন তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল সিটগুলো বুক করবেন। আর শেখানোর টার্ম যেটা হবে, আই রিপিটেড, যে আপনার পেটে ব্যথা এবং মাথা ব্যথা থাকতে পারবে না। এবং আরেকটা কথা থাকবে, সেটা আমি শহীদুল ভাইকে বলে দিব, যে তার এখানে স্টুডেন্টরা যে কতদিন কোর্স করবে, কোর্স করার পরে অ্যাজ এ ট্রেনার হিসেবে আমি তাকে একটা প্রেসক্রিপশন দিব। সেই প্রেসক্রিপশনটা কি? আমি তাকে একটা টাস্ক গাইডলাইন লিখে দিব। সেই টাস্ক গাইডলাইন সে রেগুলার মেনটেন করবে। সেখানে তার হ্যান্ড স্কিল থেকে শুরু করে অ্যানালাইজিং, মিটার অ্যানালাইজিং, কিছু বেসিক নলেজ, এইগুলো সে রেগুলার টাস্ক টু টাস্ক রেগুলার করবে। রেগুলার করে সে কি করবে, শহীদুল ভাই অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করবে এবং ম্যান টু ম্যান প্রত্যেকটা দিন হোয়াটসঅ্যাপে সে কি করবে, এটা ছবিটা তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে যে আমি আজকে এই প্ল্যাটফর্মগুলো একটু দেখেছি। এটা তার আপনার কোর্স, এটা করতেই হবে। আর মানে কোর্স চলাকালীন সময় তো আপনার গ্রুপ স্টাডি থাকবেই, রেগুলারিটি মেনটেন ওয়ার্ক থাকবেই। তো এই টার্মসই আসলে আমরা এখানে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো বাদ বাকিটা এবার স্টুডেন্টের কোঅপারেটির উপরে ডিপেন্ড করবে।
ওকে, অনেক ধন্যবাদ মুরাদ ভাই আপনাকে। আমরা চলে যাব আবারও শহীদুল ভাইয়ের কাছে। রহন ভাই, আবারও হয়তোবা দেখা হবে এই প্রতিষ্ঠানের কোন একটা ভিডিওতে। শহীদুল ভাই, এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে যারা স্টুডেন্ট এখানে ভর্তি হবেন তাদের ক্লাস আসলে মাসে কতদিন এবং কোর্সে আসলে কি কি আপনারা শেখাচ্ছেন, মানে বেসিক, অ্যাডভান্স, অনেকেই দেখা যায় ফোনের যাবতীয় জিনিস শেখায়, যেমন একদম স্মার্টফোন, আবার হচ্ছে আপনার স্মার্টফোনের তো অনেকগুলো ধরন আছে, যেমন আমরা আইফোনের কথা জানি, আইফোন ছাড়াও অন্যান্য ডিভাইস আছে, বাটন ফোন আছে, সব কিছুই আসলে আপনারা এখানে কাভার করবেন কিনা? আচ্ছা, রোহন ভাই সুন্দর একটা কোশ্চেন করেছেন। মূলত আমরা এখানে যে কোর্স করাবো আমরা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। আচ্ছা আচ্ছা, বেসিক টু একদম যে মোবাইল ফোন এই পর্যন্ত কখনো রিপেয়ার করেনি, একদম ফার্স্ট আসছে উনি সার্ভিসিং শিখতে, ওনাকে ফার্স্ট লেভেল থেকে একদম আস্তে 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 করে আপনার মানে বেসিক থেকে অ্যাডভান্স করে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যদি মোবাইলের একটা প্রাথমিক যদি সামান্য কিছু হয়, ধরেন একটা ডিসপ্লে, একটা উপরে একটা স্ক্রিন স্ক্র্যাচ পড়লো, ব্যাক সাইডে একটা কিছু ভেঙে গেছে, হয়তোবা তার হেডফোন জ্যাকটা নষ্ট হয়ে গেছে, এরকম সামথিং সমস্যাও যদি হয়, বেসিক সে এটা মানে এক কথায় মোবাইলটা খোলা থেকে শুরু করে একদম হার্ডওয়্যার রিলেটেড, সফটওয়্যার রিলেটেড সব কাজ শেখাবেন। ওকে, তো কোর্স আসলে কত দিনের থাকবে? আচ্ছা, আমাদের এই কোর্সটা হচ্ছে গিয়ে 45 দিনের, 1.5 মাসের কোর্স। আচ্ছা, 1.5 মাসের। আর এটা আরেকটা বিষয় আপনি জানিয়ে রাখি যে আমাদের এই কোর্সটিতে আমাদের কোনো বন্ধ শুধু শুক্রবারে। আচ্ছা, শুধু ফ্রাইডে বন্ধ, এছাড়া আমাদের কোনো বন্ধ নাই। আচ্ছা, প্রতিদিন ক্লাস থাকবে? প্রতিদিন ক্লাস থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। অনেকে যে একটা বিষয় জানিয়ে রাখি আপনাকে, যে বিষয়টা হচ্ছে এরকম হয়, অনেকে সকাল শিফটে শিখলে ভালো হয়, অনেকে আছে যারা সকাল শিফটে জব করে বা স্কুল কলেজে আছে ওখানে, তারা বিকেলে এসে শিফট হবে। যে থিমটা নিয়ে আসছি মূলত বিজনেস থিম নিয়ে আমরা আসি না এখানে। আচ্ছা, আমরা মূলত আসছি মূলত মানুষকে বেকারত্ব দূর করার লক্ষ্যে কাজ করার জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মনে একদম মনের কথা, এখানে আমরা বিশেষ করে আসিনি। আচ্ছা, যদি এটা এরকম হয় যে স্টুডেন্ট শিখাবো, আমাদের ডেমো ক্লাসের সুযোগ আছে, আমরা কোন স্টুডেন্টকে শিখাতে পারবো এবং কোন স্টুডেন্ট আমাদের কাছ থেকে শিখতে পারবে, এটা আমরা 1 সপ্তাহ ডেমো ক্লাস নিব। আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। দেন উনি যদি মনে করে যে না আসলে আমি এই প্রতিষ্ঠান থেকে কিছু নিতে পারবো এবং আমার এইটা ফিউচারে আমার কাজ করবে, দেন তাহলে তাকে পরবর্তী নেক্সট ক্লাস কন্টিনিউ করবে। তাহলে কোর্স ফিটা যদি বলতেন? আমাদের কোর্স ফি 27,000 টাকা। 27,000 টাকা। এখানে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে 27,000 টাকা কেন নিচ্ছি, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কোর্স শেষে বা কোর্স চলাকালীন সময় আমরা তাকে 20টা ইকুইপমেন্ট এই ফিউচার ফিক্সের পক্ষ থেকে পার স্টুডেন্টকে গিফট করব। বাহ, 20টা ইকুইপমেন্ট গিফট করব। আচ্ছা আচ্ছা, তাহলে কোনো টাকা পে করতে হবে না। আচ্ছা আচ্ছা, এটা একজন স্টুডেন্টের জন্য অনেক চমৎকার, অনেক হেল্পফুল হবে। দেখা যায় যে অনেক টাকা দিয়ে তাকে হয়তো কিনতে হবে, রাইট। তো সেই জায়গাতে কি হবে, কেন এটা দিলে আর কি উপকারিতা আছে, যেমন আপনি যখন মার্কেট প্লেসে একটা সোনি মনে করেন কিনতে যাবেন, তো সেটা বিভিন্ন কোম্পানি বিক্রি করতেছে তাদের বিজ্ঞাপন দিয়ে, মুখরোচক বিজ্ঞাপন দিয়ে, আদৌ সেটাকে সঠিক কাজ করে কিনা এটা কিন্তু আসলে আমরা বুঝতেছি না। এক্স্যাক্টলি, যারা সিনিয়র এই বিষয়ে অনেক রিসার্চ করছে, অনেক বছর লংজিভিটি, তারা বুঝতেছে যে কোন শোনটাতে কাজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই জায়গাতে আমরা 14 বছরের এক্সপিরিয়েন্স, আরো আমাদের ট্রেনার যারা আছেন তাদের সব এক্সপিরিয়েন্সে আমরা সমন্বয় আমরা 20টা ইকুইপমেন্ট এমনভাবে সেট করেছি যাতে ওই 20টা ইকুইপমেন্ট আমরা গিফট করবো, ওই 20টা ইকুইপমেন্ট থেকে উনি কাজ করবে, নেক্সট উনি ওই ইকুইপমেন্টগুলোই কিনবে যখন ওই ইকুইপমেন্ট শেষ হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমরা অনেকগুলো ইনফরমেশন আপনার কাছ থেকে জানলাম। আমাদের দর্শক যারা এই মুহূর্তে দেখছেন বরিশাল এবং বরিশাল আশেপাশে, ইভেন সারা বাংলাদেশ থেকেও যদি চায় যে তারাও এখানে ভর্তি হতে পারে। আচ্ছা, সারা বাংলাদেশ থেকে যদি কেউ আসে, দেখা যায় যে তারা হয়তো বা বরিশালের না, বাইরের, সেক্ষেত্রে তার তো একটা থাকা খাওয়ার একটা ব্যবস্থা প্রয়োজন আছে। থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থাটা আমরা করে দেবো, কিন্তু তার আর্থিক পেটা তার করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা হয়তো তাদেরকে একটা ব্যবস্থা করে থাকা এবং খাওয়ার সুব্যবস্থাটা করে দিব। তো একটা ধারণা আপনার কাছ থেকে আমি চাই, যেটা আমাদের প্রত্যেক ভিডিওতে আমি ট্রেনিং সেন্টার নিয়ে যখন কথা বলি তখন এটা বলি আসলে, যে কাজের তো সুযোগ আছে অনেক, ইনকামের পরিমাণটা আসলে কেমন হবে একজন যে যখন এখান থেকে শিখে বের হয়ে যাবে, কেমন? আপনি একটা সুন্দর কোশ্চেন করছেন, যেহেতু আর্নিং এর সবশেষ আর্নিং করতে হবে, হ্যাঁ, সবশেষ কি আর্নিং। তো আর্নিং যেহেতু আপনাদের কাজ শিখতে হবে, কাজ শেখার পরে যেহেতু আপনি একটা নরমালি একটা দোকানেও বসেন, একটা সার্ভিসিং এর ডেস্ক নিয়ে নরমালিও বসেন এবং ভালো সার্ভিস দেন, হ্যাঁ, রিপিট কাস্টমার পান, আপনার একদম নরমালি যদি ধরে তাহলেও 20 থেকে 25,000 টাকা একদম অনায়াস ইনকাম করা সম্ভব। মানে একদম প্রাথমিক পর্যায়ে যদি আপনি অ্যাডভান্সে চলে যান তখন আপনার 50K সম্ভব, এর থেকে আরো বেশি করা সম্ভব। এটা তার মার্কেট প্লেস অনুযায়ী। আমার কাছে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এই সময়তে এই মোবাইল ফোন সার্ভিসিং শিখে খুব দ্রুত আর্ন করা সম্ভব। এক্স্যাক্টলি, আসলে এত কম সময়, 45 দিন একটা কোর্স করছে, করার পরে সে কিন্তু মার্কেট প্লেসে গিয়েই সে ইনকাম করতে পারছে। অথচ আমি যদিও আসলে এটাকে নেগেটিভলি বলবো না,
যে আমরা পড়াশোনা করি 15-20 বছর, রাইট। পড়াশোনা করার পরে গিয়ে আমরা চাকরির বাজারে যাই। আপনি দেখেন একটা 20,000 টাকা বেতনের চাকরির জন্য আপনার বহু হেসাল করতে হয় বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, আপনার হ্যান্ড স্কিল এমন একটা কাজ যেটা আপনি যদি জানেন সারা বিশ্বে আপনার আর কোনো সমস্যা নেই। সেটাই আপনি সেটাই। ওকে। মানে নিজের হাতের কাজ আসলে কখনোই নিজের সাথে বেইমানি করবে না। রাইট এক্স্যাক্টলি আমার যদি স্কিল থাকে আমি সেটা করে আমি কর্ম করতে পারবো আচ্ছা আচ্ছা। অ্যাট লিস্ট। ধৈর্য যাদের কম, অস্থিরতা যাদের বেশি, এরা আসলে এই কাজটা শিখতে পারবে। আগে আমার মেসেজ ধৈর্য থাকতে হবে, থাকতে হবে এবং এক্সকিউজ থাকতে পারবে না যে আমার এই সমস্যা সেই সমস্যা থাকতে পারবে না। এটা এমন একটা কাজ আপনি বুঝতে হবে যে আপনার 20 বছর লেখাপড়া করে আপনি 20,000 টাকা চাকরি আপনার পাইতে সমস্যা হয়, সেখানে আপনি 45 কোর্স করার পরে এটার প্রতি আরো রানিং করতে হবে, এটা আপনার মন ধ্যান খেয়াল অবশ্যই নিতে হবে, দেন আপনি এর থেকে ফিউচার কিছু পাবেন। আর একটা মেসেজ এইটাই জানা রাখি, অনেকে বলে যে আমার এই মুহূর্তে ভর্তি হওয়ার সমস্যা। একটা কথা মাথায় রাখবেন যে যে জিনিসটা করতে সবচেয়ে বেশি কষ্ট হয় ওই জায়গা থেকে বেশি বেনিফিট আপনি হতে পারবেন। এক্স্যাক্টলি। এটা আসলে আমাদেরকে জানা থাকে না। অনেকে মনে করে যে আমার এখন যত কষ্ট হবে যে কাজের জন্য ওটা সফলতা সবচেয়ে বেশি। শহীদুল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন। আমি আমাদের দর্শকদেরকে বলবো যারা আপনারা এই ফিউচার ফিক্সে আসতে চান, তাদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বার আপনারা ফোন করবেন। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করতে পারবেন, ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করে যদি আপনার ভালো মনে হয় যে না এই ট্রেনিং সেন্টারটা আমার জন্য পারফেক্ট, তারা বেস্ট একটা ট্রেনিং দিচ্ছে, তাহলে আপনারা এখানে ভর্তি হবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।